রবিবার আমি ভেবেছিলাম তেমন একটা ভিড় হবে না, কিন্তু নিমাই তীর্থ ঘাটে এসে সে সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে। যা তা অবস্থা, নদীর জল দেখুন কেমন বেড়ে গেছে, ওই অবধি থাকে জল, এখানে চলে এসেছে। তো ভক্তদের এই ভিড় সোজা চলে যাবে বাবা তারকনাথ মন্দিরে অর্থাৎ তারকেশ্বরে। মারাত্মক অবস্থা আজকে দেখুন, নিমাই তীর্থ ঘাট যেন একটা অন্য রূপ। त्रिशूल की धार मेरे शब्दों का वार, कैलाश की पुकार हर दिल में सरकार, तांडव की गूंज मेरे रिदम में झनकार, शिव का नाम जैसे अग्नि का अंधार, चांद सा ठंडा सर्प का हार, शिव की खपा। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সোমবারে বাবার ভক্তদের কেমন ভিড় জমেছে নিমাই তীর্থঘাট এবং বাকি সব অঞ্চলে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আজকের পরে আরও এক বছরের অপেক্ষা, তারপর আবার শ্রাবণ মাস, তারপর আবার ভক্তদের ভিড় হবে। সারা বছর তো এমনিতেও লেগে থাকে ভক্তদের ভিড়, আর আজকে তো রবিবার। সোমবার কেন বলছি, কারণ সোমবার উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে যায় রবিবার থেকেই। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক নিমাই তীর্থ ঘাটে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশন। প্রতিবার শেওড়াফুলি ঘাট থেকে আমার যাত্রা শুরু করি, কিন্তু আজ যাত্রা শুরু করছি শেওড়াফুলি স্টেশন থেকে। এবার দেখার বিষয়, অন্যান্য সোমবারের তুলনায় আজকের সোমবারে বা আজকের রবিবারে কেমন ভিড়, নাকি ফাঁকা। চলুন দেখা যাক। ভিড়টা কিন্তু একদম মোক্ষম, ঠিক আছে। এক একটা ট্রেন আসছে আর এক একটা ট্রেন থেকে প্রায় হাজার হাজার মানুষ নামছে। তো এই যে ভিড়টা দেখছেন, এটা শেওড়াফুলির থেকে যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে, সেখান থেকে জল নিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর ভিড়টা দেখুন, আমি ভেবেছিলাম শেষ রবিবার ভিড় কম হবে, কিন্তু ভিড় কিন্তু একদমই কম না, দারুণ ভিড়। তো চলুন আমিও কিন্তু এই পথ দিয়ে সামনের দিকে এগোবো, এই ভিড়ের মধ্যে দিয়েই যাবো এবার। আগে যখনই গেছি, অর্থাৎ শেওড়াফুলি ঘাট থেকে নিমাই তীর্থ ঘাট, তখন ওই পথটা ধরে গেছি, এই পথটা ধরে কোনোদিনও যাইনি বা কোনো সোমবার যাইনি, এই প্রথম যাচ্ছি। আর ভিড়টা দেখুন, আর পুরো বাজারের মধ্যে দিয়ে কিন্তু এই ভক্তরা যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে। তো যেমনটা বলেছিলাম, বাজারের মধ্যে দিয়ে ভক্তরা অগ্রসর হন নিমাই তীর্থ ঘাটে, ঠিক তেমনই দেখতে পাচ্ছি এখানে মুদিখানার দোকান আছে, সামনে অনেক ব্যাগের দোকান আছে। তো একটা বাজার যেমন হয়ে থাকে আর কি, ঠিক তেমনই। তো আগের সোমবার যেদিন এসেছিলাম সেদিন ছিল টাকফাটা রোদ্দুর, আর আজকে বৃষ্টি হচ্ছে। তো এই সময় উপস্থিত হয়েছি বাজারের মধ্যে দিয়ে এসে শেওড়াফুলি ঘাট থেকে নিমাই তীর্থ ঘাট পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। আর এখানে ভিড়টা একবার দেখুন জাস্ট। তো এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যেই ভক্তরা এগোচ্ছেন, দেখিয়ে দিচ্ছি দেখুন। जटाटवी गव्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितान् भुजङ्गतुङ्गमालिकां डमद्दमद्दमद्दमन्निनादवद्दमर्वयम् चकार छन्दताण्डवं तनोतु नः शिव शिवम्। তো এখন এসে উপস্থিত হয়েছি নিমাই তীর্থ ঘাটের একদম সামনে। এটি দেখছেন নিমাই তীর্থ ঘাটে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। তো চলুন অগ্রসর হই সামনে। किशोर चंद्रशेखरे रतिर्ममत्वमन्निभावन् श्मशानाश्वलत्रपूल
শ্রাবণের শেষ রবিবার তথা সোমবার আমি ভেবেছিলাম তেমন একটা ভিড় হবে না, কিন্তু নিমাই তীর্থ ঘাটে এসে সে সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে। রেকর্ড ভিড় আজকে দেখুন একবার। তো লক্ষাধিক ভক্ত কিন্তু প্রবেশ করছে এই নিমাই তীর্থ ঘাটে। তো আস্তে আস্তে এগিয়ে যাবো, সামনে যতটা পারবো দেখাবো আপনাদের, চলুন। মানে আজকে জাস্ট হাঁটা যাচ্ছে না, এত ভিড়। ঠিক আছে, শ্রাবণ মাসের শেষ রবিবার বলে কথা, ভীষণ ভিড় ভীষণ ভিড় দেখুন। আর প্রচুর লোক হারিয়েও যাচ্ছে এর মধ্যে, মানে দলছুট হয়ে যাচ্ছে, অ্যানাউন্স করছে। আর এই জাস্ট বাঘটা একবার দেখুন, শ্যামসুন্দরী মা আছে এখানে, কাল ভৈরব আছে, আর এদিকে আছে মা তারা। এই দেখুন অপূর্ব বাঘ, এরকম নানান ধরনের বাঘ কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাঘ সাজানো হচ্ছে, এই যে বাঘ সাজাচ্ছে এখানে। सर्वचन्द्राचल भस्म विश्वनाथ शं তো আমি এখন আছি গঙ্গা নদী অনেকটা কাছে, বেশি কাছে যেতে পারবোই না কারণ প্রচন্ড ভিড়। আর ভিড়টা দেখুন, ঠিক আছে, এরকম ভিড় কিন্তু কোনো সোমবার বা রবিবার আমি দেখিনি। আজকে যে ভিড়টাই পাচ্ছি বা দেখছি দেখুন, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি আরো হবে কারণ আকাশ দেখুন একবার, ঘন কালো মেঘ। মারাত্মক অবস্থা আজকে দেখুন, নিমাই তীর্থ ঘাট যেন একটা অন্য রূপ পেয়েছে। যা তা অবস্থা, নদীর জল দেখুন কেমন বেড়ে গেছে, ওই অবধি থাকে জল, এখানে চলে এসেছে। वैभवं सुखदं रक्ष क्षयाम्रजन्नस्मितं विभशम्भो। তো আমার সামনে একটা বাঘ আছে, বাঘটা কি সুন্দর করে সাজানো হয়েছে একবার দেখুন। धराधरेन्द्रनन्दिनी विलेसबन्ध्रुबन्धुरा स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे किपन्द्रुगं प्रमरुदञ्च कानकोमलाभ वलक्षिधेनु सञ्जले सतानुजीवना शिववा शिवा বিভৎস ভিড়, তার সাথে বৃষ্টি, আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন। তো আমি এখন নিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি দিল্লি রোডের দিকে, কারণ ওখানে একটা বেশ ভালো ভিউ পয়েন্ট আছে, চলুন। তো সামনে দেখতে পাচ্ছি এখন ট্যাবলো সাজিয়ে রেখেছে, এই ট্যাবলো কিন্তু নিয়ে যাবে। আর ট্যাবলোতে আছেন খাটু শ্যামজি। তো আমি এখন দাঁড়িয়ে আছি জিটি রোডে, আমি আসলাম এই সাইড দিয়ে অর্থাৎ বৈদ্যবাড়ির থেকে। এটি হলো জিটি রোড। তো ভক্তরা সব ওপাশ দিয়ে আসছে, এসে এই রাস্তা ধরছে, চলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। জিটি রোড পেরিয়ে আরো সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু অপূর্ব দৃশ্য দেখা যায়। কোথায় এসেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটি হলো উত্তরপাড়া বালিয়া রোড। আর এই যে রাস্তাটা দেখছেন যেখানে ভক্তরা আসছে দৌড়ে দৌড়ে, এটি হলো তারকেশ্বর রোড। দেখুন একবার দৃশ্যটা দেখুন। দেখুন লক্ষাধিক ভক্ত কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, লক্ষাধিক ভক্ত। আর এই সাইডে গাড়ি কিন্তু থামানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, দেখুন একবার। আর এখানে রাস্তার মোড়ে মোড়ে যথেষ্ট পুলিশ প্রশাসন আছে এই ভিড়কে সামাল দেওয়ার জন্য। দেখুন একদম সামনে দেখুন ভক্তদের কাঁধে চেপে বজরংবলী আসছে। তো এরকম নানান ট্যাবলো আপনারা দেখতে পাবেন বাঘ ছাড়াও।
এই দেখুন, সবার প্রথমে ভক্তদের কাঁধে আছেন বজরংবলী, কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর তার পিছনে আছে আরেকটি কিউট বিষয়, আছেন কিউট গণপতি বাপ্পা। এভাবেই ভক্তরা তারকেশ্বর রোড ধরে সবার প্রথমে যান সিঙ্গুরে কালীবাড়ি, তারপর মালিয়া কাশী বিশ্বনাথ মন্দির এবং শেষে লোকনাথ মন্দির হয়ে চলে যান তারকনাথ মন্দির। আর সম্পূর্ণ পথ পায়ে হেঁটে সম্পূর্ণ করেন। আর এই পথটা হলো প্রায় 38 কিলোমিটার পর্যন্ত, ভাবা যায়। তো যে সিস্টেমটা এখানে রয়েছে খুবই ভালো। একবার যানবাহন থামিয়ে দেওয়া হচ্ছে যাতে ভক্তরা আসতে পারে, আরেকবার ভক্তদের থামিয়ে দেওয়া হচ্ছে যাতে যানবাহন চলাচল করতে পারে। जगन्मरक्त नाचय प्रतान पंकगोचर विशालनीलोचन प्रभादिदञ्जनोत्तमा ध्वजोत्सवा विभाति चराचराशयो नमरा श्मशानाश्वदत्तभूलिना मण्डाधिपत्यगम् এখানে দেখুন মহাদেব যাচ্ছেন এবং ঠেলা গাড়ি করে। ভিড়টা একবার দেখুন, জাস্ট অসম্ভব ভিড়। তো এভাবেই এবছরের শ্রাবণ মাস শেষ হলো, আবার আরও একটা বছরের অপেক্ষা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আন্টিল দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। धराधरेन्द्र नन्दिनी विलेस बन्धु बन्धुरा स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कि पन्द्रुगं प्रमरुदञ्च गान कोमलाभ वलक्षिधेनु सञ्जले